আরে মুমিন, মদিনা থেকে 350 মাইল দূরে একজন নওজোয়ান যুবকের বাড়ি ছিল। ওই যুবক ছিল নবীর সত্যিকারের আশিক। আরে যুবক, ওই যুবক আমার নবীকে দিল দিয়া ভালোবাসত রে মুমিন, ভালোবাসত। যুবক চিন্তা করলো সুদূর সেই মদিনাতুল মুনাওয়ারায় গিয়া আমি বিশ্ব নবীজির রওজা মোবারক আমি জিয়ারত করব। যুবক সেই 350 মাইল দূর থেকে, ওই যুগে এখনকার যুগের মতো তথ্য প্রযুক্তি তত উন্নত ছিল না। আকাশপথে চলাচলের কোনো ব্যবস্থা ছিল না। তখনকার সেই সময়ে মানুষ দীর্ঘ পথ সফর করত রে মুমিন। দীর্ঘ পথ সফর করার একমাত্র ব্যবস্থা ছিল উটের উপরে সোয়ারি হইয়া। আরে যুবক লক্ষ্য করে দেখো, এবার সেই যুবক উটের উপরে সোয়ারি হইয়া মরু প্রান্তরে 350 মাইল সফর করবে। সুদীর্ঘ পথ সফর সাধারণ কথা না, প্রায় 150 কিলোমিটার সফর করি যুবকের মধ্যে একটু ক্লান্ত ভাব আসলো। যুবকের মধ্যে যখন ক্লান্ত ভাব আসলো, যুবক চিন্তা করছে আমাকে একটু বিশ্রাম করা দরকার। এখন যদি আমাকে বিশ্রাম করতে হয় তাহলে আমি শুধু বিশ্রাম করলে হবে না, আমার সোয়ারি মরুপ্রান্তরে চলার একমাত্র পথ অবলম্বন উঠকেও আমাকে একটু খাওয়ানোর ব্যবস্থা করা লাগবে। আরে মুমিন, এই চিন্তা করি যুবক মরুপ্রান্তরে সচরাচর তো কোথাও কোনো ছায়া পাওয়া যায় না। হঠাৎ করে এক জায়গায় ছায়া পাইল, একটা গাছের নিচে ছায়া পেয়ে যুবকটা বলো বেশি খুশি। যুবক এখানে ত্রন্দায় যাবি, একটু আরাম করবি। আর এই অবস্থায় যুবক যখন আরাম করার জন্য সেখানের মধ্যে বসলো, হঠাৎ করে তার চোখের ভিতরে তন্দ্রা চলে আসলো। যুবক ছিল ওই উটের সঙ্গে, উটটাকে যুবক ছেড়ে দিল। যুবক ভেবেছে উটটা তো আশেপাশেই থাকবে আর খাবে। উটের শরীরের উপরেই তো খাবার ছিল, খাবার খেয়ে নিবে, খাবার তার সামনে আছে। কিন্তু দেখা গেল উট তো আর মানুষ না, উট তো আল্লাহর সৃষ্টি জগতের একটা মাখলুক। হঠাৎ করে দেখা গেল এই উটটা আর এই জায়গায় থাকলো না। যুবক এবার ঘুমায় গেছে। আরে মুমিন একটু খেয়াল করে দেখো, হঠাৎ করে এই উটটা দেখা গেল একটু সামনে চলে গেছে। যাইতে গিয়া দেখে বিশাল বড় একটা বাগান আছে, খেজুরের বাগান। ওই বাগানের ভিতরে প্রবেশ করেছে। উটও তো প্রচুর পরিমাণে ক্ষুধা লেগেছে। উটের বাগানে প্রবেশ করা মাত্রই গিয়া দেখে বাগানে নতুন কিছু চারা আছে। ওই চারাগুলি উট বুঝতে পারে নাই, বিনষ্ট করে ফেলছে। ঘটনাক্রমে দেখে গেল আরে এই বাগানের যে মালিক ছিল তিনি ছিল একজন বয়স্ক বয়োবৃদ্ধ লোক। বয়স ওভার হয়ে গিয়েছে, একদম বয়স্ক মানুষ। যখন দেখেছে বাগানের নতুন চারাগুলি নষ্ট করেছে, লোকটা নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। না, আমার বাগান নষ্ট করে দিয়েছে, আমি কেমনি কন্ট্রোল করব? দেখা গেল ওই বয়োবৃদ্ধ চাষা, মুরব্বী চাষা রাগান্বিত হইয়া হাতের ভিতরে কিছু পাথরের কণা নিয়েছে। আরে মুমিন ওই পাথরের কণা নিয়ে চাচা মিয়াও সাথে পাথরের কণা দিয়া উটের গায়ের উপরে আঘাত করে বসছে। চাচা তো জানে না সামান্য পাথরের কণা দিয়ে উটের গায়ে আঘাত করলে উট যে মারা যাবে। আসলে আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতি এই পরিমাণ সময় রেখেছে। দেখে গেল পাথরের ছোট ছোট কণা দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে গো উটটা মারা গেছে। চাচা বড় আশ্চর্য হয়ে গেল। আরে কি করলাম? আমি তো অপরাধী হয়ে গেছি, আমি তো হত্যার আসামি হয়ে গিয়েছি। আমি কেমনে আল্লাহর সামনে দাঁড়াবো? ওই যুগের মানুষের ভিতরে ছিল তাকওয়া, আল্লাহর ভয়। নারী মুমিনা, একজন মানুষের ভিতরে যদি তাকওয়া থাকে ওই মানুষ কোনোদিন কাউকে ধোঁকা দিতে পারে না রে মুমিন। কারণ ওই আল্লাহ ওয়ালা লোকটা, মুত্তাকি লোকটা চিন্তা করবে গো কিয়ামতে আল্লাহর সামনে আমাকে জবাবদিহিতা করা লাগবে। এজন্য তাকওয়া বড় দামি জিনিস। আরে মুমিন, আমার আল্লাহর জন্য পবিত্র কোরআনের ভিতরে বারবার আমার আল্লাহ তাকওয়া অর্জনের কথা আল্লাহ বলেছেন। মুমিন রে, আমার আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরে মুমিন আমার আল্লাহ এই আয়াতের ভিতরে পৃথিবীর সকল মুমিন বান্দাদেরকে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওকে বিশ্বাসীরা শুনে না গো, আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। না না না, আল্লাহ ছাড়া এই পৃথিবীর আর কাউকে ভয় করা যাবে না, যাবে না রে মুমিন। আল্লাহ বারবার বলেছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। মুমিন একটু চিন্তা করো, আরে যুবক একটু চিন্তা করো, একজন মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় চলে আসে গো, ওই মানুষ নাফরমানি করে না। একজন মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় চলে আসে, এই মানুষ অন্যকে ধোঁকা দেয় না। একজন মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকে যায়, ওই মানুষ দুর্নীতি করতে পারে না, চাঁদাবাজি করতে পারে না। আমাদের সমাজে আজকে চাঁদাবাজি কমে না, একের পর এক দলের পরিবর্তন হয়, নেতার পরিবর্তন হয়, কিন্তু সমাজে শান্তি আসে না। চাঁদাবাজি আগে যা ছিল তার চাইতে বেড়ে গিয়েছে। এর কারণ হলো দলের পরিবর্তন হলে হবে না, নীতির পরিবর্তন হওয়া লাগবে, আদর্শ অর্জন করা লাগবে, অন্তরে আল্লাহর ভয় ঢুকানো লাগবে। আরে মুমিন, এই জন্য আমার আল্লাহ কোরআন শরীফের সূরা হুজুরাতের ভিতরে আমার আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আরে মুমিন, না না না, আল্লাহর কাছে চেহারা দিয়া কোনো লাভ নাই রে, কোনো লাভ নাই। আল্লাহ বলেন, আমি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যার অন্তরের ভিতরে তাকওয়া আছে, যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে। না, আল্লাহর ভয় ছাড়া কোনো মানুষের নীতির পরিবর্তন হবে না, আদর্শের পরিবর্তন হবে না। এই জন্য আল্লাহ বলেন, আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি হলো সেই ব্যক্তি, যে লোকটা আমি আল্লাহকে ভয় করে, যার অন্তরের ভিতরে আমি রবের ভয় আছে, আল্লাহর ভয় আছে। এই মানুষটা কালো হইলেও দাম আছে, চেহারা যদি কুচরি হয়, দেখতে সুন্দর না হয় গো, আল্লাহ বলেন তাও দাম আছে, কারণ তার ভিতরে তাকওয়া আছে। তাকওয়ার বীজ যদি কোনো মানুষের অন্তরের ভিতরে ঢুকে যায় গো, আল্লাহ বলেন লোকটা কালো হইলেও আমার কাছে দামি। আরে মুমিন, চেহারা দিয়া দাম নাই। না না না, একটু খেয়াল করে দেখো, নবীজির সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা দেখতে তো স্মার্ট ছিল না, না এত সুন্দর না, না উনি কোনো নামি দামি বংশের লোক না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাবশী দেশের মানুষ ছিলেন, একজন কৃতদাস ছিলেন, গোলাম ছিলেন, কিন্তু কালো ব্যক্তির অন্তরে এমন তাকওয়া ছিল, এমন বড় মুত্তাকি ছিলেন গো। হাদিসে আসে, আমার নবীজি বেলালের জুতার পায়ের আওয়াজ গিয়ে জান্নাতে শুনছে। আল্লাহু আকবার। আমার নবীজি হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করে, জিবরিল রে, জান্নাতের ভিতরে এই জুতার আওয়াজ কার শোনা যায়? ওই যুগেতে জুতা ছিল না, খরম ছিল, এখনকার যুগে জুতা। আবার নবীজি জিজ্ঞাসা করেন, জিবরিল এই জুতার আওয়াজ কার শোনা যায়? আবার নবী ডাক দিয়ে বলেন, নবী গো, এই জুতার আওয়াজ, খরমের আওয়াজ আর কেউ না, এটা হলো আপনার সাহাবী হযরত বেলালের খরমের আওয়াজ শোনা যায়। হযরত বেলালের খরমের আওয়াজ শোনা যায়, তাহলে বেলাল কোথায় আর মর্যাদা কোন জায়গায় গিয়ে পৌঁছাইছে? না, বুঝা গেল বেলালের চেহারা দিয়া দাম নাই রে মুমিন, আল্লাহর কাছে তাকওয়া দিয়া দাম। একটু চিন্তা করে দেখো, হযরত বেলালের তাকওয়া দিয়া কেমন দাম বেড়েছে। এবার ওই বয়োবৃদ্ধ লোকটার ভিতরে এমন ভয় ছিল, ওই লোকটা মনে মনে আফসোস করতেছে, হায় হায় রে, আমি বড় অপরাধী, আমি কেন পাথরের কঙ্কর দ্বারা আল্লাহর একটা মাখলুক, আল্লাহর সৃষ্টি জগতের একটা প্রাণী, এই উটটাকে আমি কেন মারলাম? চিন্তা করে দাঁড়ায় আছি, উটের মালিক কখন আসবে, তার সঙ্গে আমি কথা বলবো। হঠাৎ করে দেখা গেল ওই যে যুবক
গাছের ছায়ার নিচে আরাম করতে আসে, ঘুম ছেড়ে দিয়েছে, সূর্য ডুবে যায়। যুবক ঘুম থেকে উঠি মরু প্রান্তরে চলার একমাত্র ব্যবস্থা উঠির জন্য পাগল হয়ে গেছে, তালাশ করে পায় না। গিয়ে দেখে একটা বাগানের ভিতরে তার উটের নিতর দেহটা, মরা দেহটা পড়ে আছে। যুবক বড় আশ্চর্য হয়ে গেল, না না না, এটা মানা যায় না। আমার মরুপ্রান্তরে চলার একমাত্র ব্যবস্থাই উটটাকে কে মেরেছে। এখন আমার অবস্থা কি হবে? আমি মদিনাতে কেমনে যাব? আমার গন্তব্যস্থল আমি মদিনাতে কেমনে গিয়া পৌঁছাইব রে মুমিন? যুবকের অন্তরে নবী প্রেম, নবী প্রেম, নবী প্রেম। যুবক আর কিছুই কল্পনা করে না, না না না, এই মুহূর্তে আমার অন্তরে একটাই কল্পনা, মদিনায় কেমনে যাব। যুবক এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেছে, যুবকের মনে এত বেশি কষ্ট লেগেছে, যুবক এই দৃশ্য দেখে চোখের পানি ধরে রাখতে পারে নাই। যুবক চোখের পানি ছেড়ে দিয়া হাউমা করে কান্না শুরু করছে। জিজ্ঞেস করে, সামনেই তো মুরব্বী দাঁড়ানো, চাচা, ও চাচা, আমার এই উটকে কে মেরেছে একটু বলতে পারবেন নি? চাচাও তো অন্তরটা পরিষ্কার, অন্তরে ছিল আল্লাহর ভয়। চাচা একটুকু লুকায় নাই, চাচা ডাক দেয়া কয়, আমি তোমার উটকে হত্যা করেছি। যেমনি কথা বলেছি, যুবকের গায়ে যৌবনের শক্তি, সঙ্গে সঙ্গে যুবক গান নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। রাগান্বিত হইয়া যুবকও কিছু পাথরের কণা হাতে নিয়েছে। এই বিষাক্ত পাথরের কণা হাতে নিয়ে মরুপ্রান্তরে এই পাথরগুলি বড় মজবুত ছিল, শক্তিশালী ছিল। হযরত আমার ভাইরা, এই যুবক পাথরের কণা হাতে নিয়ে দেখে গেল সঙ্গে সঙ্গে মুরব্বির গায়ে পাথর দিয়ে আঘাত করে ফেলছে। যেমনি পাথরের কণা দিয়া মুরব্বির গায়ে আঘাত করেছি, কিতাবের ভিতরে লিখি মুরব্বিও সঙ্গে সঙ্গে মারা গিয়েছে। যুবক বড় টেনশন ফিল করতেছে, হায় হায় রে, মুরব্বি তো আমার উটকে মেরেছে, আমি দেখা যায় মুরব্বিকে হত্যা করেছি। আমি কিয়ামতের ময়দানে না আমার রবের সামনে দাঁড়ায় জবাবদিহিতা করার মতো কোনো পাওয়ার আমার নাই, আমার যোগ্যতা নাই। আমি আল্লাহর সামনে কি বলবো? আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, আমি হত্যার আসামি হয়ে গেলাম, কেন আমি হত্যা করেছি? আমি কিয়ামতের মাঠে আমি আল্লাহর কাছে গিয়ে জবাব দিব। যুবক এই টেনশন করে, এবার ওই বৃদ্ধ লোকটাকে মাইরা নিতর দেহ, ওই লোকটার নিতর দেহটা পড়ে আছে, ওই লোকটার লাশের সামনে আর উটির লাশের সামনে পড়ে দাঁড়ায় আছে। এই যুবক হঠাৎ করে দেখা গেল ওই বৃদ্ধ লোকের সন্তানেরা দীর্ঘ সময় অতিক্রম হয়ে যাওয়ার পরে বৃদ্ধ বাবাকে যখন বাড়িতে পায় নাই, ওরা এসেছে খেজুরের বাগানে বাবাকে তালাশ করে। এসে দেখে খেজুরের বাগানে আশ্চর্য ঘটনা, বাগানের গেটের ভিতরে তাদের বাবার মরা লাশটা পড়ে আছে, এর পাশে আবার একটা উটের লাশ, সামনে একটা যুবক দাঁড়ায় আছে। যুবককে জিজ্ঞাসা করে, যুবক রে, বলতে পারোনি আমাদের বাবাকে কে হত্যা করেছে? অন্তরটা এত পরিষ্কার যুবকের। যুবক তো ইচ্ছে করে মুরব্বীকে মারে নাই, না না না, ইচ্ছে করে মারে নাই। তাই যুবক আর দেরি করলো না, যুবক স্বীকারোক্তি দিয়া ডাক দেয়া কয়, আমি বড় অপরাধ করেছি, আমি দীর্ঘ পথ সফর করে এসেছি, আমি মুসাফির, আমার গন্তব্য মদিনায়, কিন্তু ঘটনাক্রমে আমি ছায়ার নিচে ছায়ার নিচে আমি বিশ্রাম করছিলাম। আমার উট ছিল, এই উটটাকে ছেড়ে দিয়েছিলাম। উট তো আর বুঝে না, উট আল্লাহর এক প্রাণী, না বুঝে তোমাদের বাগানে ঢুকছে, তোমাদের বাবার বাগানের নতুন চারাগুলি মনে হয় বিনষ্ট করে ফেলেছে, এই জন্যে তোমাদের বাবা আমার উটটাকে হত্যা করেছে। আমার গায়ে যৌবনের শক্তি। আমি যখন এই কথা শুনছি, আমি তো আর জানি না, আমার হাতে ছিল পাথরের কণা, কঙ্কর দিয়ে তোমাদের বাবার দেখে যখন আঘাত করেছি, আঘাতটা করতে দেরি হয়েছে, তোমাদের বাবা মৃত্যুর মুখে ডলে পড়তে দেরি হয় নাই। এখন তো আমি অপরাধী হয়ে গেছি, তোমাদের বাবার হত্যাকারী আমি। যেমনি কথা বলেছে, বৃদ্ধ লোকের সন্তানরা আর কি বরদাস্ত করতে পারবে নাকি? কারণ বাবার হত্যাকারীর সামনে আর বাবাকে সে হত্যা করেছে, আবার স্বীকার করতে আছে। ওরাও রাগান্বিত হয়ে গেল। যুবককে ডাক দেয়া কয়, যুবক, তাহলে আবার চলো তোমাকে নিয়ে মদিনায় যাই। মদিনায় গিয়ে ইসলামী আদালতি কোর্টে মামলা হবে। আরে
রাশিদিন, আমার নবীর যুগ তখন নাই, খোলাফায়ে রাশিদিন চারজন খলিফা মুসলমানদের ভিতরে নবীর পরে যারা মুসলমানদের খেলাফতের দায়িত্ব পালন করেছে সর্বপ্রথম ছিলেন আবু বকর সিদ্দিক, জান্নাতি সাহাবী। আবু বকর সিদ্দিকের যুগ নাই, ওমরের যুগ চলতেছে। এখন বুঝেন যুগটা কেমন? আরে মুমিন, ওমরের যুগটা কেমন হতে পারে? ওমরের কি ইমানি পাওয়ার, ওমরের ইমানি কি অ্যাকশন! কারণ ওমরের নাম শুনলে পরে গোটা পৃথিবী তখন তর তর করে কাঁপত। ওমরের ইমানের পাওয়ার বড় বেশি। আজও পর্যন্ত ওমরের নাম শুনলেই পরে বেঈমানদের গায়ে তর তর করে কম্পন সৃষ্টি হয়। এবার যুবকেরা বলে ঠিক আছে, ওমরের আদালতে, ইসলামী আদালতে মামলা হবে, ওমর হবেন বিচারপতি, ওমর বিচার করবে। ওমরের বিচারটা কেমন হবে একটু উপলব্ধি করুন। যার নাম শুনলে আজও পর্যন্ত বেঈমানদের গায়ে কম্পন সৃষ্টি হয়, ঠিক কিনা? হযরত ওমর বিচার করবে, ইসলামী আদালতে মামলা হয়ে গিয়েছে। হযরত ওমর বিচারের রায় ঘোষণা করবে। হযরত ওমর সাথে সাথেই বললেন বিচার তো একটাই, কারণ আল্লাহর কোরআনের আইন হত্যার বদলা হত্যা। হযরত ওমর জানতে পেরেছে এই যুবক ওই দুই সন্তানের বাবা বয়োবৃদ্ধ লোককে হত্যা করছে। আরে মুমিন একটু খেয়াল করো, হযরত ওমর ডাক দিয়া বলে ওই দুই সন্তানের বাবা তোমার উটটাকে হত্যা করেছে, উটের বদলা উট দিলেই তো হইতো, কিন্তু তাদের বাবাকে তুমি কেন হত্যা করেছো? ইসলামী আইন যদি হয়, আল্লাহর কোরআনের বিধান হলো ওয়াকাতাবানা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস। আরে মুমিন, আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আমার বিধান হলো হত্যার বদলা হত্যা, চোখের বদলা চোখ, ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি, নাকের বদলা নাক, কানের বদলা কান, শরীরের বদলা শরীর, দেহের বদলা দেহ। এইটাই হলো কোরআনের আইন। অন্যায়ভাবে কেউ কাউকে হত্যা করলে তাকেও হত্যা করা হবে। মুমিনে হযরত ওমর যখন জানতে পেরেছি যুবক হত্যা করেছি, হযরত ওমর এবার যুবককে ডাক দেয়া কয়, যুবক রে, তাহলে তুমি প্রস্তুতি গ্রহণ করো। আজকে আমি তোমার বিরুদ্ধে রায় দিব, কোরআন অনুযায়ী আমি বিচার করব। হত্যার বদলা হত্যা, এটা আমার আইন না, এটা আল্লাহর কোরআনের আইন। যুবক প্রস্তুত হয়ে গিয়েছে। হযরত ওমর যুবকের চেহারার দিকে তাকায় দেখি যুবকের চেহারায় কয় যুবক ইচ্ছা করে এমন কাজ করতে পারে না। হযরত ওমর এবার জিজ্ঞাসা করে, যুবক রে, বহু দূর থেকে তুমি এসেছো সুদূর মদিনায়, অবশ্যই তোমার মনের ভিতরে কোনো চাহনি আছে, চাওয়া পাওয়া আছে। সেই চাওয়া পাওয়া যদি তাকে তুমি বলতে পারো, তোমার শেষ ইচ্ছাটা কি একটু বলো। আরে যুবক, তোমার শেষ ইচ্ছাটা কি একটু বলো। যুবক এবার ডাক দিয়া বলি, আমি তো জানি না আমার শেষ ইচ্ছা পূর্ণ হবে কিনা, হবে কিনা। আপনি যেহেতু বলেছেন আমি শেষ ইচ্ছা আমার কি সেটা উপস্থাপন করতে পারি। হযরত ওমর ডাক দিয়া কয়, যুবক বলো তোমার শেষ ইচ্ছা কি? আরে মুমিন এবার খেয়াল করে দেখুন, এবার তোমার এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবক ডাক দেয়া কয়, আমার দুইটা ইচ্ছা। এক নম্বর ইচ্ছা হলো আমি বহু দূর থেকে এসেছি, আমার বাড়ি অনেক দূরে, মদিনা থেকে 350 মাইল দূরে আমার বাড়ি। আমি আসার সময় আমার মায়ের কপালে চুমু দিয়া শেষ বিদায় নিয়ে আসি নাই। আমি বিদায় না নিয়ে বলেছি মাগো আবার ফিরে আসবো, কিন্তু এখন তো আমি দেখছি আমি মনে হয় আর মায়ের কাছে ফিরে যেতে পারবো না। যদি আপনি আমাকে শেষবারের মতো একটা সুযোগ দেন, আমি আমার মায়ের কাছে গিয়ে শেষ বিদায়টুকু নিয়ে আসতে চাই। আমি এসেছিলাম এই মদিনাতুল মুনাওয়ারায়। যুবক ডাক দিয়ে কোমর, হ্যাঁ খলিফাতুল মুসলিমিন, আমি এসেছিলাম আমার কলিজার টুকরা নবী রাহমাতুল লিল আলামিনের রোজা পাক জিয়ারত করার জন্যে। আমার মনে হয় ইচ্ছাটা পূর্ণ হলো না। আমার শেষ ইচ্ছা দুইটা। একটা হলো আমাকে সুযোগ দেওয়া হোক, আমি আবার যাব মায়ের কাছ থেকে শেষ বিদায়টা নিয়ে আসবো, আর নবীজির রওজা মুবারক জিয়ারত করব। আরেকটা হলো আমার কাছে একজন ইহুদি কিছু লেনা দেনা আছে, ওই লোকটা আমার কাছে কিছু পাওনা পাবে। খলিফাতুল মুসলিমিন যুবক ডাক দেয়া কয়, খলিফাতুল মুসলিমিন আপনি আমাকে একটা বারের মতো সুযোগ দেন, আমি ওই লোকের পাওনাটা দিয়ে আসতে চাই। কারণ এই লোকটা ইহুদি, আমি যদি তার
পাওনা না দিই, ইহুদি লোকটা বলবে মুসলমানেরা লেনদেনের মধ্যে ক্লিয়ার থাকে না, এদের লেনদেন ভালো না, পুরো একটা মুসলিম জাতির উপরে সে মিথ্যা তহমত দিবে। এই চিন্তা করি আমি, তাই আমার দুইটা ইচ্ছা আপনি পূর্ণ করে দিতে পারবেন কিনা? হযরত ওমর ডাক দিয়া কয়, না রে না না, না রে যুবক না, তোমাকে যাওয়ার মতো সুযোগ যদি দেয় আর যদি না আসো তাহলে বিচার কার করব? তুমি গিয়া যদি না আসো তাহলে এই হত্যার বিচার হবে না। হ্যাঁ তোমাকে দিতে পারি। হয়তো তোমার ডাক দিয়ে বললেন, তোমাকে একটা শরতের বিনিময়ে আমি তোমাকে বিদায় দিতে পারি। সাময়িক সময়ের জন্য মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসার জন্যে একটা বার আমি তোমাকে সুযোগ দিতে পারি। সেটা হলো এই মদিনাতে তোমার পক্ষে যদি কেউ জামিনদার হয়। আসেনি কেউ তোমার পক্ষে জামিনদার? না 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 না। যুবক ডাক দেয়া কয়, খলিফাতুল মুসলিমিন, এই মদিনায় আমার কোনো আত্মীয় নাই, আমার পক্ষে কে জামিনদার হবে গো? আমাকে কে জামিনদার হয়ে এই দুইটা ইচ্ছা পূরণ করার সুযোগ দিবে? আমি বুঝতে পেরেছি মনে হয় আমার দুনিয়া থেকে বিদায় হওয়ার টাইম হয়ে গেছে, আমি দুনিয়াতেই বিচারটা হয়ে যাক না। কিয়ামতের কঠিন ময়দানে আমি হত্যার আসামি হইয়া কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াইতে চাই না। তাই বুঝি না যুবক, তাহলে দেখো তোমার পক্ষে তো কেউ জামিনদার হবে না, আমি তোমার বিপক্ষে মুহূর্তে রায় দিব। যেমনি এই কথা বলেছি এমনি দেখা যায় নবীজির একজন জালিলুল কদর সাহাবী হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু। আরে মুমিন, এমন সাহাবী, আরে মুমিন, যে সাহাবী 1-2 বছর না 10টা বছর আমার নবীজির খাদেম ছিলেন, আমার নবীজির খেদমত করেছেন, সারাটা জীবন আমার নবীজির সঙ্গে তার মহব্বত ছিল। নবীর মহব্বতে জিন্দিগিতে একটা দিন এই সাহাবী ভালো একটা কাপড় পরিধান করে নাই, উন্নত খাবার খায় নাই। হযরত আবু যর গফারি আমার নবীজির জন্য তো দেব না, জীবনটা পর্যন্ত নবীর জন্য দিয়েছে। সেই সাহাবী নম্র ভদ্র সাহাবী দাঁড়ায় গিয়েছে, দাঁড়ায় ডাক দেয়া কয়, হ্যাঁ খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন, আমার ভাইয়ের পক্ষে মদিনাতে কেউ জামিনদার না হইলে কি হইছে, আমি তো আছি। কারণ মুসলমান ভাই ভাই, আমার নবী না বলেছেন নাল মুসলিম আখুল মুসলিম, আমার রক্তের বন্ধনে সে যদি মুসলমান হয় আমার ভাই, আমার ভাইকে শেষ ইচ্ছাটুকু পূর্ণ করার জন্য বিদায় দিয়ে দেন আর আমাকে তার পক্ষে জামিনদার হিসেবে গ্রহণ করেন। হযরত আবু যর গফারি যখন এই কথা বলেছে মদিনাতে যেন একটা কান্নার নুল পড়ে গেছে। মদিনার সাহাবীরা কয়, আজকে কি হইল রে? একজন নিষ্পাপ মানুষ, একজন হত্যাকারী আসামির জামিনদার হয়ে গেল। না জানি এবার নিষ্পাপ ওই সাহাবী আবু যরকে কিনা আবার ফাঁসির মঞ্চে ঝুলন্ত করা হয়। হাউমাউ করে কান্না শুরু করছি, সবাই কান্দি। আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু কান্না করে না, কান্না করে না, কান্না করে না, না না না। হযরত আবু যর বলেন, আমি কান্না করতে পারি না, এটা আমার জন্য আনন্দের বিষয়। আমি নবীর হাদিস অনুযায়ী আমল করতে পেরেছি, আমার এক মুসলিম ভাইয়ের পক্ষে জামিনদার হতে পারছি। সে যদি না আসে টেনশন নাই, আমি তার বদলা ফাঁসির মঞ্চে চলে যাব। সবাই কান্দে, আবু যর হাসি। আবু যর কয়, আমার বিশ্বাস নবীর একটা হাদিসের উপর আমল যদি করতে পারি, আমার মুসলিম ভাইয়ের প্রতি দরদ দেখায় আমি যে তার পক্ষে জামিনদার হয়ে যদি আমি মৃত্যুবরণ করি, কিয়ামতের কঠিন ময়দানে আমার বিশ্বাস নবী আমার পক্ষে সাক্ষী দিবে। হযরত আবু যর বললেন, খলিফাতুল মুসলিমিন, যুবকটাকে বিদায় করে দেন, শেষ ইচ্ছাটুকু পূর্ণ করে আসুক। নির্দিষ্ট একটা সময় 1 মাস দেওয়া হলো, যাও আগামী মাসে আরবি মাসের পহেলা শুক্রবার প্রথম জুমাবারে ইয়াউমুল জুমাতে তুমি আসবা। যদি তুমি না আসো তাহলে তোমার বদলা তোমার ভাই আবু যরকে ফাঁসির মঞ্চে ঝুলন্ত করা হবে। যুবক চলে গেল, দীর্ঘ পথ সফর করে মায়ের কাছে বাবার কাছে গিয়ে হাজির। ডাক দেয়া কয়, মা গো,
আমি এসেছি শেষ বিদায় নেওয়ার জন্য। মাগো, জীবনে কতবার আপনার কাছে আমি বিদায় নিয়েছি, আবার ফিরে এসেছি। এইবার আমি শেষ বিদায় নিতে চাই, কারণ আমি হত্যার আসামি হয়ে গেছি, আমার বিরুদ্ধে রায় হয়ে গেছে। আমি আমার পক্ষে জামিনদার বানায়া নবীর আশেক নবীর সাহাবী আবু যরকে রেখে আসছি। মায়ের কপালে বিদায় চুম্বন দিয়ে বিদায় নিয়ে, বাবার কাছ থেকে বিদায় নিয়ে ইহুদির পাওনা দিয়ে যুবক আবার মদিনার পথে রওনা করেছে। ওটির উপরে সোয়ারি হইয়া ঘটনাক্রমে দেখে গেল রাস্তায় এসে একটু উঠে সমস্যা হয়ে গেল। উঠের সিটটা সমস্যা হওয়ার কারণে নির্দিষ্ট টাইমে ওই যুবক আর মদিনায় ঢুকতে পারে নাই, জমা হয়ে গেল। আরবি পয়লা মাসের প্রথম জুমা শেষ করে হযরত ওমর বিচারকের আসনে বসে গেল। আসামিকে পাওয়া যায় না, না না না, আসামিকে না পাওয়া গেলে কি হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার সাহাবীদেরকে বললেন, সাহাবীরা আবু যরকে ডেকে নিয়ে আসো, জামিনদার হওয়ার কারণে আবু যরকে ফাঁসির মঞ্চে ঝুলন্ত করা হবে। হযরত আবু যরকে বাড়ি আসলেন। হযরত ওমর বললেন, তুমি যার পক্ষে জামিনদার হয়েছে সে তো আসে নাই, কোরআনের আইন পরিবর্তন করার সাহস আমার নাই, অতএব তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলন্ত করা হবে। আবু যর বলেন, আমি প্রস্তুত হয়ে আছি। ঠিক আছে, জল্লাদকে অর্ডার দেওয়া হয়েছে, আবু যরকে ফাঁসির সেলে নিয়ে যাওয়া হোক। আবু যরকে ফাঁসির মঞ্চে উঠাইয়া আবু যরকে ফাঁসি দেওয়া হোক ইসলামের আইন মোতাবেক। হত্যার বদলা হত্যা কেন সে জামিনদার হইল? হযরত ওমর যখন এই ঘোষণা করেছি, দেখা গেল হযরত ওমরের ঘোষণা শুনে আবু যরকে জল্লাদ ফাঁসির মঞ্চে নিয়ে যাইতে শুরু করল। জল্লাদ যখন নিয়ে যাবি, জল্লাদ ইয়া কদম সামনে দেয়, কদম পিছনে দেয়। জল্লাদ চিন্তা করে জীবনে কত আসামি দেখেছি আর কত আসামিকে ফাঁসির মঞ্চে উঠাইছি, কিন্তু এমন নিষ্পাপ, এমন মানুষকে, এমন পবিত্র মানুষকে কোনোদিন ফাঁসির মঞ্চে উঠাই নাই। হঠাৎ করে দেখা গেল জল্লাদ একবার সামনে যায়, পিছনে যায়, এইভাবেই দীর্ঘ সময় চলে গেল। হঠাৎ করে দেখা যায় মদিনাতে সূর্য অস্ত যাবে যাবে বাপ, এই অবস্থায় কে যেন হযরত ওমরকে আওয়াজ দেয়, খলিফাতুল মুসলিমিন, আপনি একটু দাঁড়ান, আমাদের মনে হয় ওই যুবকটা আসতেছে। হঠাৎ করে দেখা যায় সত্যি যুবকটা আসলো। হযরত ওমরের কাছে এসে দুইটা হাত বাড়ায় দেয়া কয়, খলিফাতুল মুসলিমিন, আমি বুঝতে পেরেছি আমার ভাইকে এতক্ষণে মনে হয় আমার ভাইকে নিয়ে যাওয়া হয়েছে ফাঁসির মঞ্চে। আমার ভাইকে তাড়াতাড়ি করে নামায় নিয়ে আসেন। আমি তো চলে আসি, রাস্তায় একটু সমস্যা হওয়ার কারণে, রাস্তায় একটু প্রবলেম হওয়ার কারণে আমার ভাইয়ের মঞ্চে উঠানো হয়ে গেছে, তাড়াতাড়ি নামান, আমাকে ফাঁসি দণ্ডবিধি কার্যকর করুন, কারণ আমি অপরাধী, আমার ভাইকে দেওয়া লাগবে না। হযরত ওমর এই কথা শুনে আশ্চর্য হয়ে গেছে। যুবক যে ফিরে আসলো, ওমর যুবকের কপালের ভিতরে চুম্বন দিয়া ডাক দেয়া কয়, আরে যুবক, আরে যুবক, জীবনে কত যুবক দেখেছি, কিন্তু তোমার মতো এমন যুবক তো আমি আর দেখি নাই। যুবক রে, যেই যুবক নিজেকে পবিত্র করার জন্য এত দূর থেকে হত্যার আসামি হয়ে নিজের বিচার দুনিয়াতে কার্যকর হোক এটা চায়, কোরআনের আইন দিয়ে আমার বিশ্বাস এই যুবক ইচ্ছা করে এই কাজ করতে পারে নাই। হযরত ওমর যখন এই কথা বলেছি, ওমরের চোখ দিয়ে পানি পড়তেছি। এমনি দিয়ে দেখা যায় যে লোককে হত্যা করেছে, হত্যাকারী ব্যক্তির দুই সন্তান। এই দৃশ্য দেখি হযরত ওমরের সামনে এসে দাঁড়ায়, ওমর, আমরা বুঝতে পেরেছি আমাদের বাবার হত্যার আসামি লোকটা ইচ্ছা করে আমাদের বাবাকে হত্যা করে নাই। এত দূর থেকে যে লোকটা নিজেকে পবিত্র করার জন্য হত্যার আসামি হয়ে দুনিয়াতে তার বিচার চায়, নিশ্চিত তার অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে। অতএব এমন যুবককে ফাঁসি দিয়া আমাদের হত্যার বিচার নিতে হবে না, বদলা নিতে হবে না। আমরা আমাদের বাবার হত্যাকে ক্ষমা ঘোষণা করলাম, আর ফাঁসির মঞ্চেও ঝুলন্ত করা লাগবে না। হযরত ওমর বললেন, ঠিক আছে, যেহেতু যুবকেরা তোমাকে মাফ করে দিয়েছে, আমিও তোমার বিরুদ্ধে আর রায় দিব না। যাও, তোমাকে ফাঁসির মঞ্চ থেকে মুক্তি দেওয়া হয়েছে। একটু চিন্তা করে দেখুন কেমন ছিল তাকওয়া। না রে মুমিল্লাহ, এই তাকওয়া যদি কোনো মানুষের ভিতরে থাকে, আল্লাহ বলেছেন এই লোকটা কালো হোক, হয়তো বা কুচরে হোক আর সাদা হোক, এই সাদা কালো দিয়ে আমার কাছে কোনো পার্থক্য নাই। আমার কাছে পার্থক্য হলো একমাত্র অন্তরে তাকওয়া দিয়া।